সেনাবাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ সহ নবনির্মিত স্থাপনাসমূহ উদ্বোধনকালে তিনি একথা জানান। এছাড়াও এই প্রথম সবচেয়ে বড় ফায়ারিং রেঞ্জ চালু করা হলো বলেও জানান তিনি। রাশেদ আবিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা কিন্তু ইনডোর ফায়ারিং রেঞ্জ করলাম এর বড় আকারে। এখানে এটা আমাদের একটা আমি বলবো ট্রেনিং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের একটা মাত্রা যোগ হলো। চলছে ফায়ারিং, এক বুলেট এক শত্রু, এই মূল মন্ত্রের 100 মিটার দূরে থাকা বস্তুটিকে লক্ষ্যভেদ করতে হবে। আর এতে জানান দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে এবং যে কোনো পরাশক্তিকে রুখে দিতে সদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে আরও উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে উদ্বোধন হলো উন্নত প্রযুক্তির 100 মিটার ইনডোর ফায়ারিং রেঞ্জ। এটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরে শেখ রাসেল সেনানিবাসের নবনির্মিত স্থাপনা, সুইমিং পুল, গ্যারিসন কেন্দ্রীয় মসজিদ, সিএসডি এক্সক্লুসিভ শপ, স্টেশন অফিসার মেস, জেসিও অন্যান্য পদবি এবং তদীয় পরিবারবর্গের বাসস্থান উদ্বোধন করেন তিনি। এই নবনির্মিত অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জ বৈরী আবহাওয়ায়ও 100 মিটার দূরত্ব থেকে ফায়ারিং সহ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু পরিবর্তনের সুবিধা রয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন হলো। আমি আজকে খুব খুশি এবং গর্বিত বোধ করছি যে সেনা প্রধান হিসেবে এই নবনির্মিত সেনানিবাসের এতগুলো স্থাপনা উদ্বোধন করতে পারলাম। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি শুধু আমার পরে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েই আস্থা রাখেননি, পরবর্তীতেও সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য যা যা দরকার, যত রকম সহায়তা দরকার, সার্বিকভাবে সবসময় সেটা আমি পাচ্ছি এবং তিনি তা দিয়ে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলছে বলে উল্লেখ করেন তিনি। এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন এবং সার্বভৌম দেশ। সেই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত সেনা সদস্যরা দেশের জন্য আত্মত্যাগ করেছে, শুধু স্বাধীনতার যুদ্ধেই নয়, তার পরবর্তী সময় দেশে এবং বিদেশের মাটিতে, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 99 কম্পোজিট ব্রিগেড ভবিষ্যতে এই এলাকার মানবিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে আরও সুদূর প্রসারী ও কার্যকরী ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় সেনানীরা জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, জাজিরা, শরীয়তপুর।